হোয়াটসঅ্যাপ গাইজ, ইজ আফরান সরকার। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে রেসপন্সিভ ডিজাইন করতে হয়। আজকে আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব, অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে সাইন ইন সাইন আপ এই কাজগুলো করতে হয়। স্ক্রিনে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন। আমি ইতিমধ্যে অনেকগুলো কাজ করে রেখে দুইটা পেজের ডিজাইনের কাজ আমি অলরেডি করে রেখেছি যেন টাইমটা সেভ করা যায়। সো আমি কথা না বলি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে যেহেতু আমরা ফায়ারবেজের মাধ্যমে অথেন্টিকেশনটা করব, সো আমাদের আরেকটু কাজ করে নিতে হবে। ফায়ারবেজে বেশ কিছু আপডেট এসেছে এবং একটা আপডেট হচ্ছে যে ফায়ারবেজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস যখন আমরা ব্যবহার করব তখন ফ্লাটার প্রজেক্টে আমাদের এই দুইটা লাইনের কোড ইউজ করতে হবে। ওকে, সো এই দুইটা লাইনের কোড ইউজ করে নেবেন। দেন আরো কিছু কাজ করে নিতে হবে আপনাদের। pubspec.yml এ এসে ফ্লাটার টোস্ট, আমরা এই ফ্লাটার টোস্টটা ইউজ করব। সো এই প্যাকেজটা ডিপেন্ডেন্সিতে অ্যাড করে নেবেন। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আরো বেশ কিছু স্ক্রিন অলরেডি আমি তৈরি করে রেখেছি, যেমন রেজিস্ট্রেশন স্ক্রিন, লগ ইন স্ক্রিন, ইউজার ফর্ম, হোম স্ক্রিন। সো বেসিক্যালি কাজটা কি হবে যে যখন আমরা অ্যাডোব এক্সডি থেকে বোঝার চেষ্টা করি, ইউজার যখন স্প্ল্যাশ স্ক্রিনটা ফার্স্টে স্প্ল্যাশ স্ক্রিনটা শো হবে, দেন একটা নির্দিষ্ট টাইম পরে, সাপোজ 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরে ইউজারের সামনে লগ ইন স্ক্রিনটা অ্যাপিয়ার হবে। অ্যান্ড লগ ইন স্ক্রিন ইউজার যদি অলরেডি লগ ইন করে থাকে বা সে যদি আগে রেজিস্ট্রেশন তার অ্যাকাউন্ট করা থাকে, দেন সে লগ ইন করবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সে সাইন আপ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন পেজটা শো হবে এবং সে এখানে রেজিস্টার করতে পারবে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে। তো যখন সে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে তার সামনে আরেকটা স্ক্রিন শো হবে, সেটা হচ্ছে ইউজার ডাটা নামে একটা স্ক্রিন শো হবে। ওকে, আর লগ ইন করার পরে ইউজার যদি অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকে সে পূর্বে, তো সে ভেরিফাই হওয়ার পরে তাকে ডিরেক্টলি নিয়ে যাব আমরা হোম স্ক্রিনে। ওকে, তো এখানে ইউজার ফর্মের মধ্যে কিছুই নেই, একদম জাস্ট একটা স্টেটফুল উইজেট ইউজার ফর্ম নামে, এবং হোম স্ক্রিনেও কিছু নেই। জাস্ট আমাদের বোঝার জন্য আমরা এভাবে গুছিয়ে রেখেছি কাজগুলোকে। সো রেজিস্ট্রেশন স্ক্রিন, লগ ইন স্ক্রিন, এই দুইটার মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নেই। ডিজাইনের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি তেমন ডিফারেন্স নেই আসলে, জাস্ট অল্প কিছু জায়গার মধ্যে, কিছু টেক্সটের মধ্যে ডিফারেন্স। ওকে, সো আমরা এখন যেটা করবো, স্প্ল্যাশ স্ক্রিনে আমরা ইনিট স্টেটটা নিয়ে কাজ করব এবং বলে দিব যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে সে যেন তাকে নেভিগেট করে যেন লগ ইন স্ক্রিনে নিয়ে যাওয়া হয়। ওকে, লগ ইন স্ক্রিন। সো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং আমার ফিজিক্যাল ডিভাইসটা একটু ওপেন করে নিচ্ছি। ওকে, আমাকে এরর দিচ্ছে টাইমার ডার্ট অ্যাসিনক্রোনাস, এটা ইম্পোর্ট করে নিতে হবে। একটু ওয়েট করতে হবে, রিস্টার্ট নিচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা। সো এই হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। 3 সেকেন্ড পরে আমাদেরকে সাইন ইন অর্থাৎ লগ ইন স্ক্রিনটা সে দেখাচ্ছে। আমি এখানে এই কাজগুলো করে নিয়েছি যেন টাইমটা সেভ করা যায়, আদারওয়াইজ ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে ডিজাইনগুলো করতে গেলে। তো এখানে দুইটা টেক্সট ফিল্ড আছে, দেখতেই পাচ্ছেন, একটা ইমেল, ইউজারের কাছ থেকে ইমেল নেওয়ার জন্য, একটা পাসওয়ার্ড নেওয়ার জন্য। আর আমরা যখন এই সাইন আপ এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের সামনে এই রেজিস্ট্রেশন পেজটা শো হবে বা সাইন আপ স্ক্রিনটা। এখানেও ইমেল, পাসওয়ার্ড, আসলে এই দুইটা স্ক্রিনের মধ্যে ডিজাইনে খুব বেশি ডিফারেন্স নাই। সো আমরা ফার্স্টে যেটা করব, এই সাইন আপ পেজের কাজটা করব। ওকে, সো রেজিস্ট্রেশন স্ক্রিনে এই যে ডিজাইনের জন্য অলরেডি কোড এখানে লেখাই আছে, এই সব কিছু লেখা আছে। আমি কোডগুলো গিটহাবে পুশ করে দিব এবং ডেসক্রিপশন বক্সে রিপোজিটরি লিঙ্কটা দিয়ে দিব যেন আপনারা টাইমটা সেভ করতে। সো এই দুটা টেক্সট ফিল্ডের জন্য সাইন আপ স্ক্রিনের যে ইমেইল এবং পাসওয়ার্ড, এই দুটা টেক্সট ফিল্ডের জন্য আমরা এই দুইটা
টেক্সট এডিটিং কন্ট্রোলার ব্যবহার করছি, কারণ ইউজারের কাছ থেকে তো আমার ইনপুটটা নিতে হবে, রাইট? সো আমরা এখন যেটা করব, ফায়ারবেজে চলে যাব। এখান থেকে আমাদের ফায়ারবেজের যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা ওপেন করব। দেন এখান থেকে অথেন্টিকেশনে যাব, অ্যান্ড অথেন্টিকেশন থেকে আমরা এই যে সাইন ইন মেথড এই ট্যাবটাতে ক্লিক করব এবং ইমেল পাসওয়ার্ড এটা ডিসেবল থাকবে ইনিশিয়ালি, এটাকে আমরা এনেবল করে দিব। জাস্ট এইটুকু কাজই আমাদের করতে হবে, আর কিছু না। নেক্সটে আমাদের এখন রেজিস্ট্রেশন স্ক্রিন নিয়ে যেহেতু কাজ করতে হবে, অর্থাৎ ইউজারকে সাইন আপ করাইতে হবে, তো তার জন্য আমরা যেটা করবো, একটা ফাংশন লিখবো এবং সেই ফাংশনটার মাধ্যমে সাইন আপের কাজটা হবে। সো আমরা এখানে একটা ফাংশন তৈরি করছি। একটা ফিউচার টাইপের ফাংশন। সো এখন আমি এখান থেকে একটা জিনিস লক্ষ্য করুন, গুগল ক্রোম থেকে আপনারা যাবেন firebase.flutter.dev, এখানে চলে আসবেন, অ্যান্ড দেন এখানে আসার পরে এই যে অথেন্টিকেশন যে আইটেমটা আছে, অথেন্টিকেশনে ক্লিক করবেন। হয়তো নর্মালি আপনারা যখন এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এমনটা আসবে, অ্যান্ড দেন গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেন অথেন্টিকেশন থেকে আমরা আসবো ইউজেসে এখানে যত ধরনের অথেন্টিকেশন আছে, গুগল, ফেসবুক, টুইটার, গিটহাব, ইমেল, পাসওয়ার্ড সবকিছু কিন্তু এখানে ডকুমেন্টেড ওয়েতে আছে কিন্তু সবকিছু, এবং আপডেটেড কোডটা পাবেন এখান থেকে। সো এই যে এখানে দেখতেই পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচে আসলে ইমেল পাসওয়ার্ড রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন ইন। সো আমরা যেটা করব, আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি, আমি দেন আপনাদের কাছে এক্সপ্লেন করছি যে কিভাবে কাজ করতে হবে। এবং এখানে কিছু এডিট আছে, কিছু জায়গার মধ্যে কিছু চেঞ্জ করতে হবে আমাদের, বেশ কিছু জায়গায়। সো এই সাইন আপ এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ রেজিস্ট্রেশন মানে তো সাইন আপ। তো সাইন আপের ক্ষেত্রে আমরা এই কোডটা এখানে পেস্ট করছি। ওকে, সো এইগুলো ইম্পোর্ট করে নিতে হবে আমাদের ফায়ারবেজ অথ, এই এতটুকু কাজ করতে হবে। সো দেখেন, একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। ফার্স্টে আমাকে যেটা দিতে হবে, ইউজার ক্রিডেনশিয়াল নামে আমি একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। দেন ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সো এখানে আমাকে যেটা করতে হবে, ইমেলটা পাস করতে হবে এবং এইখানে আমাকে কি করতে হবে, পাসওয়ার্ডটা পাস করতে হবে। সো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, আমাদের ডিজাইনের মধ্যে যদি আসি, এখানে একটা টেক্সট ফিল্ড দেখতে পাচ্ছেন, যে টেক্সট ফিল্ডটা হচ্ছে ইমেল কন্ট্রোলার। ওকে, অর্থাৎ আমরা এই যে টেক্সট ফিল্ড আছে, এটার জন্য হচ্ছে আমার এই ইমেল কন্ট্রোলার, অ্যান্ড আরেকটা টেক্সট ফিল্ড আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার। ওকে, এবং আমি এখানে দুইটা টেক্সট এডিটিং কন্ট্রোলারের ইনস্ট্যান্স তৈরি করে নিয়েছি, একটা হচ্ছে ইমেল কন্ট্রোলার আর একটা হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার। সো জাস্ট আমরা এখন এগুলো পাস করে দিব, রাইট? সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, ইমেল কন্ট্রোলার ডট টেক্সট আমি পাস করে দিব। একইভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট। ওকে, সো ইউজার ক্রিডেনশিয়ালের কাজ কমপ্লিট। নেক্সটে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ভেরিয়েবল তৈরি করি এবং এর মধ্যে আমাদের যে অথেন্টিকেশনের যে ক্রিডেনশিয়ালটা থাকবে, অথ ক্রিডেনশিয়াল নামে একটা ভেরিয়েবল তৈরি করছি এবং সেখানে আমরা সেটা রাখবো, অথ ক্রিডেনশিয়াল user credential dot user. ওকে, সো আমরা এখন একটা কন্ডিশন দিতে পারি। আমরা যেটা করতে পারি, অথ ক্রিডেনশিয়ালটাকে প্রিন্ট করতে পারি, যেমন প্রিন্ট অথ ক্রিডেনশিয়াল ডট ইউজারের আইডিটা আমরা প্রিন্ট করতে পারি। এই যে ইউআইডি আছে, এটা আমরা প্রিন্ট করতে পারি। আরো অনেকগুলো ফিচার আছে এখানে, আমরা এটা হচ্ছে নাল সেফটির জন্য এররটা দেওয়া হচ্ছে। সো এখন আমরা একটা কাজ করব, একটা কন্ডিশন দিব যে ইউজারের যে আইডিটা আছে সেটা যদি ইমটি না থাকে, ওকে, অথ ক্রিডেনশিয়াল থেকে ইউজারের আইডিটা নিব এবং সেটা যদি ইমটি না থাকে, অর্থাৎ ইউজারের আইডিটা যখন সে সাইন আপ করবে, রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হওয়ার পরেই তো ইউজারের আইডিটা জেনারেট হবে, তাই না? তো আমরা সেই কন্ডিশনটাই ব্যবহার করব যে ইউজারের আইডিটা সেটা যদি ইমটি না থাকে, তাহলে আমাকে নিয়ে যাবে কোথায়, এই পেজে আমাকে নিয়ে যাবে যে ইউজার ফর্ম। এখানে আমি বডিতে বোঝার সুবিধার্থে বডিতে সেন্টার নিয়ে নিচ্ছি। সেন্টারে বেশি কিছু করব না, জাস্ট একটা টেক্সট দিব, টেক্সট উইজেট ইউজ করব।
ইউজার ডাটা স্ক্রিন। ওকে, বোঝার সুবিধার্থে, কারণ যেহেতু এটাও এমটি অবস্থায়, সেক্ষেত্রে হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হতেই পারে। সো এখান থেকে আমরা কন্ডিশন দিই, ইফ auth credential dot user id অর্থাৎ uid dot is not empty, যদি empty না হয় সেক্ষেত্রে সে আমাকে নেভিগেট করে কোথায় নিয়ে যাবে, user form dot dart screen। সো এখান থেকে আমি কোডটা কপি করে নিতে পারি, আবার লিখতে হচ্ছে না আমাকে। তাহলে রেজিস্ট্রেশন স্ক্রিন, সে আমাকে নিয়ে যাবে কোথায়, ইউজার ফর্ম স্ক্রিনে, রাইট। ওকে, আমাকে এখানে এরর দিচ্ছে কেন, আরেকটা ব্র্যাকেট লাগবে। ওকে, এন্ড এটা যদি না হয় এলস আমরা একটা টোস্ট মেসেজ শো করতে পারি যে সামথিং ইজ রং। সো flutter toast dot show toast একটা মেসেজ শো করতে পারি যে সামথিং ইজ রং। নাইস, এতটুকু কাজ আমরা করে নিলাম। পরবর্তীতে এখানে দেখেন এই যে ফায়ারবেস অথ এক্সেপশন, ফায়ারবেসের বেশ কিছু এক্সেপশনের ডিফল্ট কিছু সিস্টেম আছে, যেমন সেক্ষেত্রে কি দেখাবে, প্রিন্ট করবে যে দ্য পাসওয়ার্ড প্রোভাইডেড ইজ টু উইক, বেসিক্যালি 6 ডিজিটের দিতে হয়। তো আমরা এখানে জাস্ট এটাকে ফ্লাটার টোস্টটাকে কপি করে এইখানে আমরা বসিয়ে দিব। আমরা প্রিন্ট করব না, কনসোলে প্রিন্ট করব না, আমরা জাস্ট টোস্টের মাধ্যমে ডিরেক্ট দেখাবো। প্রিন্টটা আমি কেটে দিতে পারি এখান থেকে। একইভাবে exception dot code is equal যদি ইমেইল অলরেডি ইন ইউজ, অর্থাৎ এটা দিয়ে যদি অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে যায়, তো সেক্ষেত্রে তো সে আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, এক্ষেত্রে এই মেসেজটা দেখাবে। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের সাইন আপ যে ফাংশনটা আছে, সাইন আপ ফাংশনটার কাজ। সো আশা করি প্রবলেম নেই। এখন আমাকে কি করতে হবে, জাস্ট এইখানে যে বাটনটা আছে, এই যে এখানে যে বাটনটা কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে অন প্রেসডে আমাকে জাস্ট এই ফাংশনটা পাস করে দিতে হবে, আর কিছু না। সো আমি বাটনটাকে খুঁজে বের করব এখন। কন্টিনিউ অন প্রেসড, সো আমার ফাংশনটার নাম হচ্ছে সাইন আপ, জাস্ট পাস করে দিলাম। এখন আমরা টেস্ট করব। সো আমি রিস্টার্ট দিচ্ছি আবার অ্যাপ্লিকেশনটা। সো সাইন ইন স্ক্রিনটা শো করছে, আমি এখানে ক্লিক করব, সাইন আপে আসলাম, এন্ড দেন আমি ইমেল টাইপ করব, সাপোজ 309954@gmail.com and password কি দিলাম, ওকে। সো আমি এখন কন্টিনিউ ক্লিক করব। নাইস। সো যেহেতু আমার সাইন আপ যেহেতু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, সো আমাকে ইউজার ডাটা এই স্ক্রিনে আমাকে নিয়ে আসছে। সো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা ফায়ারবেসে গিয়ে এটা রিলোড দিতে পারি। সো আমরা এখন সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পারছি। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে, যেমন আমরা আরো কিছু টেস্ট করতে পারি। আসলে এই টেস্টগুলো আপনারা নিজেরাও করতে পারেন, তারপর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেমন আমার সাপোজ আমি এখন আমি এইটা দিয়ে আমি আবার খুলতে চাচ্ছি, আমার সেম ইমেল অ্যাড্রেস, সেম পাসওয়ার্ড, আমি আবার খুলতে চাচ্ছি, কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সো আমাকে দেখাচ্ছে কি, দ্য অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, রাইট। সো এই বিষয়গুলো আপনারা টেস্ট করতে পারেন এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী ইউজারকে দেখাতে চাচ্ছেন সেটা দেখাতে পারেন, রাইট। সো এখন আমরা রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করলাম। আমাদের নেক্সট কাজ হচ্ছে এই সাইন ইনের কাজ, অর্থাৎ লগ ইনের কাজ। তো আমি জাস্ট এটাকে কপি করব,
এই পুরোটাকে কপি করে নিচ্ছি, লগ ইন স্ক্রিনে আসলাম, এখানে আমি এটাকে পেস্ট করব অ্যান্ড সাইন আপ লেখা যেটা এটাকে আমি করব সাইন ইন। ফাংশনটার নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম অ্যান্ড এখানেও আমাকে ইম্পোর্ট করতে হবে। আর এখানে যেটা হবে এটা নেভিগেট হয়ে কোথায় যাবে, ইউজার ফর্মে না, এটা যাবে হোম স্ক্রিনে। কারণ ইউজার যদি অলরেডি সাইন ইন করেই থাকে, সে যদি আগে রেজিস্ট্রেশন একবার করে, তার মানে তাকে আমরা ফর্ম স্ক্রিনে পাঠাবো, ইউজার ফর্ম ডাটা যে স্ক্রিনটা আছে, এবং সে সেখানে ফর্মগুলো ফিল আপ করবে, ফিল আপ করে হোম পেজে যাবে। তো নেক্সট টাইম যখন সে লগ ইন করবে তখন তো তাকে আবার আমরা ফর্মের স্ক্রিনে পাঠাবো না, আমরা ডিরেক্ট হোম স্ক্রিনে তাকে পাঠাবো। এবং আপনাদের কিছু টাস্ক থাকবে, সেটা হচ্ছে এই যে ইউজারের ডাটাগুলা, এই যে ইউজার আইডি, এটা আমরা কিভাবে লোকাল ডাটাবেজে বা শেয়ার প্রেফারেন্সে আমরা স্টোর করতে পারি। কারণ বারবার তো ইউজার সাইন ইন করবে না, একটা অ্যাপ্লিকেশন এখন ইউজার দিনে যদি 10 বার সে ওপেন করে, সে তো আর 10 বার সাইন ইন করবে না, সে তো বিরক্ত হয়ে যাবে, তাই না? তো এই কাজটা যেন একবারই হয়, তো এর জন্য আমাদের ইউজারের আইডিটা শেয়ার প্রেফারেন্সে স্টোর করে রাখলেই হবে। ওকে, সো সাইন ইনের ক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিব না, আমরা এখানে দিব ডিরেক্ট সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, জাস্ট এতটুকু কাজ, আর কিছু করতে হবে না। আমাদের ফাংশনের নাম চেঞ্জ করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে সাইন ইনের ক্ষেত্রে, আমাদের একটু ডিফারেন্স কিছু জিনিস আছে। যেমন আমরা আমাদের এই ওয়েবসাইটে যাই, ডকুমেন্টেশনে যাই, তো এক্ষেত্রে যে কন্ডিশনগুলো আছে, আমরা এই কন্ডিশনগুলো জাস্ট কপি করে নিচ্ছি, শুধু কন্ডিশনগুলো। সো ফার্স্ট কন্ডিশন যেটা, যে ইউজারকে যদি না পাওয়া যায়, অর্থাৎ এই ইমেইলে যদি ইউজার না থাকে, দেন একটা টোস্ট মেসেজ দেখাবে যে নো ইউজার ফাউন্ড ফর দ্যাট ইমেইল। সো আমরা আবার আগের মতো করে এখান থেকে কপি করে পেস্ট করব, এই টেক্সটটাকে কপি করব প্রিন্টের মধ্যে, কারণ আমরা টোস্ট আকারে দেখাতে চাচ্ছি। সেই মধ্যে এটাও কপি করি, এখানে পেস্ট করি, আর এই টোস্ট মেসেজটা হচ্ছে রং পাসওয়ার্ডের ক্ষেত্রে। ওকে, তো আমার মনে হয় সবকিছু ঠিকঠাক। এখন আমরা এই সাইন ইন এই ফাংশনটাকে আমাদের যে বাটনটা আছে, সাইন ইন নামে যে বাটনটা আছে, সেখানে জাস্ট আমাদের অ্যাড করতে হবে, আর কিছু না। সেটাই করতে যাচ্ছি। এই যে আমার অন প্রেসড, নাইস। সো আমি এখন কি করব, আমি এখন অ্যাপ্লিকেশনটাকে আবারও রিস্টার্ট দিচ্ছি। আবারও বলে দিচ্ছি যে আমি এই ডিজাইনের কোডগুলো আমি গিটহাবে পোস্ট করে দিব, যেন আপনারা ইজিলি টাইমটা সেভ করতে পারেন এবং ইজিলি ইউজ করতে পারেন। সো এখন আমরা সাইন ইন স্ক্রিনে আছি। আমরা কি করেছিলাম, আমরা একটু আগে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এই জিমেইল দিয়ে, রাইট? সো আমরা ফার্স্টে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা অন্য একটা জিমেইল দিয়ে ট্রাই করি। সাপোজ 9954 দিচ্ছি না আমি এখানে, জাস্ট 5, একটা ফেক জিমেইল, পাসওয়ার্ড একটা দিচ্ছি। ওকে, সো আমি এখন সাইন ইনে ক্লিক করলে সো আমাকে একটা টোস্ট মেসেজ দেখানোর কথা, নো ইউজার ফাউন্ড ফর দ্যাট ইমেল। সো আমি যদি এখানে 54 ইউজ করি, অর্থাৎ এই ইমেলটা ইউজ করি যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে সেম পাসওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করবো, তাহলে আমাকে হোম স্ক্রিনে নেভিগেট করে নিয়ে, এই হচ্ছে আমার হোম স্ক্রিন, রাইট? সো এখানে দেখতেই পাচ্ছেন যে হোম স্ক্রিনে কিছুই নেই, সো আমাকে কিভাবে এসে দেখাবে কিছু। সো এই আর কি ছিল বিষয় আমাদের। আমরা যে কাজটা করলাম, আমরা আমাদের অথেন্টিকেশনের কাজটা কিন্তু কমপ্লিটলি করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব, এই রেজিস্ট্রেশনের পর ইউজারের সামনে এই স্ক্রিনটা অ্যাপিয়ার হবে, অর্থাৎ ইউজার ডাটা পেজটা অ্যাপিয়ার হবে এবং এখানে কিছু টেক্সট ফিল থাকবে, এবং ইউজার যখন এই টেক্সট ফিলগুলা ফিল আপ করার পরে যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে, তখন ক্লাউড ফায়ার স্টোরে একটা কালেকশন ক্রিয়েট হবে, এবং সেই কালেকশনের মধ্যে তার যে আইডিটা থাকবে
অথেন্টিকেশন অর্থাৎ ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর সে যে আইডিটা পায়, সে আইডি নামে একটা ডকুমেন্ট তৈরি হবে এবং সেই ডকুমেন্টের মধ্যে এই ডাটাগুলা থাকবে সবকিছু। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানে যে ফর্মগুলো আছে এই ফর্মগুলোকে কিন্তু আমরা ভ্যালিডেট করি নেই, তাই না? কিন্তু রিয়েল লাইফে যখন প্রোডাকশন লেভেলে কাজ করব তখন কিন্তু আর এইভাবে করবো না, অর্থাৎ ফেক ক্লিক, ইনভ্যালিড ক্লিক এগুলো যেন না হয়। তো এইগুলাকে আমাদের ভ্যালিডেট করতে হবে। ফর্মগুলাকে কিভাবে ভ্যালিডেট, আমার টিউটোরিয়াল তৈরি করা আছে টেক্সট ফিল্ড ভ্যালিডেশনের উপর। সো আপনারা আমার চ্যানেলে যান, সেখান থেকে যে আপনার কি বলে এটাকে প্লেলিস্ট যে সেকশনটা আছে, প্লেলিস্টের মধ্যে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট পাবেন এবং সেখানে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সিকোয়েন্সলি দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেটা দেখতে পারেন। ওকে, বা আমি ডেসক্রিপশন বক্সে ফর্ম ভ্যালিডেশনের লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি আমরা মোটামুটি আগাচ্ছি আস্তে আস্তে করে। আর যদি কারো কোনো ইস্যু হয়, সমস্যা তো হতেই পারে, তাই না? এটা স্বাভাবিক বিষয়, সমস্যা এটা হবেই। তো যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আপনারা আসলে আপনাদের সাপোর্ট খুব দরকার আমার। সো আজকের মতো এই পর্যন্তই। আরেকটা বিষয় সেটা হচ্ছে এইখানে আমাদের যে হোম স্ক্রিনটা আছে, হোম স্ক্রিনের মধ্যে কিন্তু একটা বটম নেভিগেশন আছে। তো আমরা কিন্তু এখন জাস্ট হোম স্ক্রিনে কিন্তু কোনো বটম নেভিগেশন এখানে আমরা করি নাই, রাইট? জাস্ট এমটি অবস্থায় আছে। তো নেক্সট টিউটোরিয়ালে কিন্তু আমরা এটা করতে যাচ্ছি। ওকে, সো এই আর কি। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।